তার থেকেও এখানে অনেক বিপজ্জনক, যার ফলে এখানে কোন রকম উদ্ধার কার্যক্রম এখন চালানোটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখা আমি যেটা বুঝতে পারছি খুবই বিপজ্জনক। এবং এটার পরবর্তীতে যেটা ভেঙে ফেলতে হবে সেই ভেঙে ফেলাটাও অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে, যাতে ভেঙে ফেলার সময়ও কোনো দুর্ঘটনার সৃষ্টি না হয়। তো এটাই ছিল। আপনারা কতজন সদস্য? যেহেতু কালকে রাত্রে হঠাৎ করে বলা হয়েছে এবং আজকে আমি ভোরে বের হয়ে গেছি। তিতাস গ্যাস আছেন, বিদ্যুৎ আছেন, ফায়ার ব্রিগেড আছে, আমরা সবাই এখানে অলরেডি বসেছি। আমাদের যে টার্ন টেবল ল্যাডার, সেই টার্ন টেবল ল্যাডার দিয়ে অলরেডি আমরা ছাদের উপরের অংশ দেখেছি, আমরা 6তলা 5তলা সবগুলো অংশ দেখেছি, যেখানে প্রফেসর স্যার যেটা বলেছেন আর কি, যে 5তলা এবং 6তলা যেগুলো আছে, 4তলা আছে ভেঙে 3তলায় পড়েছে এবং 3তলা অলরেডি ফ্লোর ব্যান্ড হয়ে আছে। তো আমরা ড্রোন এবং আমাদের টার্ন ট্রাভেল ল্যাডার দিয়ে এবং আমাদের ফায়ার ফাইটাররা যে 4তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছিল, তারা চোখের যে দৃশ্যমান যতটুকু দৃষ্টি যায় ততটুকু পর্যন্ত আমরা কোনো ভিকটিম আমাদের চোখে পড়েনি। আর তাছাড়া স্যার অলরেডি বলেছেন যে প্রত্যেকটা ফ্লোরে রড বের হয়ে গেছে, কলাম অলরেডি ফুলে গিয়েছে, তারপর হচ্ছে বিম এগুলো বাঁকা হয়ে গিয়েছে, যার কারণে এখানে যে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ করবো সেই সুযোগ এখন আমাদের নাই। তবে দৃশ্যমান ড্রোন দিয়ে আমরা যেটা দেখেছি সেটা আমাদের চোখে এই ধরনের কোনো ভিকটিম আমাদের পড়েনি আর কি, চোখে পড়েনি। তবে অভিযান আপনাদের রেস্কিউ এখন আমরা যেটা হচ্ছে, আমরা জানতে পেরেছি যে এখানে একটা বেসমেন্ট আছে, সেই বেসমেন্টে আমাদের একটা টিম আমরা পাঠাবো, সেখানে কোনো লোক আটকা পড়ে আছে কিনা সেটা আমরা দেখবো আর কি, নিচতলায়।